নির্বাচন বানচাল করতে ভারত থেকে দেশে ঢুকেছে 25,000 প্রশিক্ষণপ্রাপ্ত লোক। আর তারা লুকিয়ে আছে কোনো গোপন আস্তানায় নয়, বরং গোপালগঞ্জের একটি রাইস মিলের ভেতরে। সাবেক এক পুলিশ সদস্যের এমন লোমহর্ষক তথ্যে তোলপাড় শুরু হয়েছে সারা দেশে। কি হতে যাচ্ছে আগামী কয়েকদিনে? সাবেক ওই পুলিশ সদস্যের দাবি অনুযায়ী গত 6 মাস ধরে কলকাতার সল্ট লেকের একটি বিশেষ ভবনে এই 25,000 মানুষকে ট্রেনিং দেওয়া হয়েছে। এরা কেউ সাধারণ মানুষ নয়। অভিযোগ করা হয়েছে এরা বিগত সরকারের দলীয় কর্মী। নির্বাচনের তফসিল ঘোষণার 15 দিন আগে বেনাপোল সীমান্ত দিয়ে এদেরকে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে। তাদের একমাত্র উদ্দেশ্য নির্বাচনের সময় বড় ধরনের নাশকতা তৈরি করা। কিন্তু প্রশ্ন হলো, এত বিশাল বাহিনী কোথায় লুকিয়ে আছে? এখানে আসছে গল্পের সবচেয়ে বড় টুইস্ট। সাবেক এই পুলিশ কর্মকর্তা দাবি করেছেন খুলনার সেই বিতর্কিত সাবেক ডিআইজি মিজানুর রহমানের টুঙ্গিপাড়ার একটি রাইস মিলে এদের রাখা হয়েছে। দিনের বেলায় সব শান্ত থাকলেও রাতের আধারে রাইস মিলের পেছনের ঘের এলাকায় চলে তাদের মহড়া। প্রশাসকের নাকের ডগাতেই কি চলছে এই ভয়াবহ প্রস্তুতি? শুধু ষড়যন্ত্রের তত্ত্ব ফাঁস করেই থামেননি ওই সাবেক পুলিশ কর্মকর্তা। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টাকে অযোগ্য আখ্যা দিয়ে তিনি স্পষ্ট বলেছেন, তাকে মাত্র 1 মাসের জন্য দায়িত্ব দেওয়া হলে তিনি পুলিশ বাহিনীকে সম্পূর্ণ বদলে দেবেন। তার দাবি, আগের পুলিশ যেমন এক ধমকে কাজ করত, বর্তমান প্রশাসনকে ঠিক সেভাবে সাজাতে হবে। না হলে তিনি শাহবাগে এসে কান ধরে দাঁড়িয়ে থাকারও প্রতিজ্ঞা করেছেন।